আচ্ছা, প্রথমেই 1 নম্বরে দিছে হচ্ছে 9455, 9455 ভাগ 45। তাহলে আমরা এখানে 45 আগে নিলাম, 9455। তাহলে ফার্স্টেই আমরা এখানে যেহেতু 2 অঙ্কের, তাহলে আমরা 2 অঙ্ক কল্পনা করে দেখি। এখানে 94 এবং 45, 45 হচ্ছে আমাদের ভাজক। যেহেতু ভাজ্য 2 অঙ্কের বড় হচ্ছে, আমরা 2 অঙ্কের মধ্যেই নিতে পারবো। তাহলে আমরা 45 এবং 90 আমরা 2 বা 3 দিয়ে গুণ দিয়ে দেখতে পারি। 2 তে দিলে আমাদের 5 দুগুণ 10, 10 এর 0, হাতে থাকে 1, 4 দুগুণ 8 আর 1 9, 90 হচ্ছে। এবং এখানে আমাদের 94 দেওয়া আছে। আমরা তাহলে বুঝতে পারতেছি 3 গুণ যদি আমরা নিই তাহলে কিন্তু বেশি হয়ে যাবে। তাহলে আমরা 2 নিলে 90 হচ্ছে। আচ্ছা, এখন আমরা এখানে বিয়োগ করলে 0 আছে, কত হলে 4 পাবো? 4, 9 9 বিয়োগ করলে 0 হবে। তাহলে 4 পাইলাম। এখন আমরা উপর থেকে আরো একটা অঙ্ক নামাইতে পারবো, 5। 5 যদি আমরা নামাই তাহলে দেখো এখানে হচ্ছে আমাদের 45 হচ্ছে। এখন 45 এর মধ্যে কিন্তু আমাদের ভাগ দিয়ে দিলে 45 একবার যাচ্ছে, তাহলে কিন্তু আমাদের একবার যাচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং আর একটা অঙ্ক আমাদের পাশে থাকতেছে। তাহলে আমরা যদি এই অঙ্কটাকে এবং এটা বিয়োগ করি তাহলে আমাদের একটা অঙ্ক থাকতেছে। পরবর্তী এইটা আমাদের যদি 45 এর মধ্যে আমরা একবার গুণ দিই তাহলে দেখো এখানে আমাদের 45 মিলে যাচ্ছে। এবং মিলে গেলে পরবর্তীতে কিন্তু আমাদের একটা অঙ্ক থাকতেছে ভাগ করার জন্য। একটা অঙ্কের মধ্যে কিন্তু আমাদের ভাজক কিন্তু 2 অঙ্কের। তাহলে একটা অঙ্কের মধ্যে কিন্তু 2 অঙ্কের ভাজক দিয়ে ভাগ দিতে পারবো না আমরা জানি। এই জন্য আমরা পরবর্তী 2টাই নামাই দিব। যেহেতু পরবর্তী একবার দিলে পরবর্তী একটা অঙ্ক থাকতেছে, এর পরবর্তীতে একটা অঙ্কের মধ্যে আমরা ভাগ দিতে পারবো না, বিধায় আমরা একবারে 2টা অঙ্ক এখানে নামাবো। এইরকম ভাগের ক্ষেত্রে যেখানে আমরা দেখতেছি মিলে যাচ্ছে, নামানোর পরে মিলে যাচ্ছে এবং 2 অঙ্কের ভাজক 1 অঙ্ক আছে, অথবা 3 অঙ্কের ভাজক এখানে 2টা অঙ্ক বাকি আছে, তাহলে কিন্তু 3 অঙ্কের ভাজক দিয়ে 2 অঙ্কেরটাতে যাবে না। অথবা এখানে 2 অঙ্কের ভাজক পরবর্তীতে 1 অঙ্কের 45 যদি আমরা বসাই দিই তাহলে পরবর্তীতে 1 অঙ্কে কিন্তু 2 অঙ্কের ভাজক দিয়ে ভাগ দেওয়া যাবে না। এই কারণে আমরা এখান থেকে 2টা অঙ্কই নামাবো। এবং 2 অঙ্ক নামানোর পরে আমরা দেখবো যে এটার মধ্যে কতবার ভাগ দেওয়া যাচ্ছে। তাহলে যদি আমরা দেখি 400, যেহেতু এখন 455 সংখ্যাটা বড় হয়েছে, আমরা একটু 10 গুণ দিয়ে দেখবো যে সংখ্যাটা কত হচ্ছে, 450। আচ্ছা, 450 আমাদের এখানে কিন্তু 455 আছে, তার মানে আমাদের কিন্তু এটা 10 বার যাবে। এবং 10 বার দিলে আমাদের এখানে আসবে 450। তাহলে আমরা বিয়োগ করলে 0 আছে, কত হলে 5 পাবো? 5 5 বিয়োগ করলে 0, 4 4 বিয়োগ করলে 0। তার মানে আমাদের অবশিষ্ট থাকতেছে 5, অর্থাৎ ভাগশেষ 5 থাকতেছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের ভাগফল হবে 210 এবং ভাগশেষ থাকে। তাহলে আমরা কি লিখবো? যে ভাগফল 210, ভাগশেষ হচ্ছে 5। তাহলে এই যে ভাগ করলাম, এইগুলো ভাগের ক্ষেত্রে কিন্তু আমাদের ভাগশেষ থাকবে। এইগুলো ভাগের ক্ষেত্রে আমাদের ভাগশেষ থাকবে। ভাগশেষ থাকলে আমরা এইভাবে উত্তরে ভাগশেষ আমাদেরকে উল্লেখ করে দিতে হবে।